عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, সর্বস্তরে দিনদার পরহেজগার নামাজি আমার সম্মানিত ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা, আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে পৌঁছিয়ে দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করি আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে একটি আলোচনা করার চেষ্টা করব আশ-শুকরু লিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার ব্যাপারে, কৃতজ্ঞতার ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত আলোচনায়, অল্প কথার ভিতরে স্বল্প সময়ের এই আলোচনাকে আল্লাহ তাআলা আমাদের ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে আমল করার সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, শুকুরটি আরবি শব্দ, এর শাব্দিক বাংলা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা এটি এখন আমাদের বাংলা ভাষায়ও শুকরিয়া অথবা শুকরানা, এটি আমাদের ভাষাতে প্রচলিত এবং আমরা সকলেই শুকরিয়া বললেই আমরা সকলেই বুঝতে পারি এর অর্থ হচ্ছে কী করা? ধন্যবাদ জ্ঞাপন করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত মানুষের এই সৃষ্টির পেছনে যে হিকমতগুলি রয়েছে, বিভিন্ন হিকমতের ভিতর থেকে এই হিকমতগুলির শুকরিয়া আদায় করা, মানুষের আল্লাহর নেয়ামতের, মানুষের শরীরে আল্লাহর নেয়ামত, মানুষের সুস্থতা আল্লাহর নেয়ামত, সন্তান সন্ততি আল্লাহর নেয়ামত, মানুষের জ্ঞান, মেধা, প্রতিভা এগুলি আল্লাহর নেয়ামত, ধন সম্পদ এগুলি আল্লাহর নেয়ামত, শিক্ষাগত যোগ্যতা, মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের মেধা, প্রতিভা এগুলি আল্লাহর নেয়ামত, মানুষের সম্মান পাওয়া, মর্যাদা পাওয়া, একটি শান্তিময় প্রশান্তিময় জীবন অতিবাহিত করতে পারা, এগুলিও নিয়ামত কার? আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের ৭তম আয়াতে বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যদি মানুষ তার প্রাপ্ত নিয়ামতগুলির শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামতকে আরও বেশি বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা বলছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আপনার রব ঘোষণা দিচ্ছেন, যদি মানুষ তার নিয়ামতের শুকরিয়া আদায় করে,
আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেবে। যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে কোনো মানুষ, যদি বেঈমান হয়ে, মুনাফিক হয়ে বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বিদ্বেষী হয়ে কেউ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া নাও করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়ার জন্য মুখাপেক্ষী নন। আল্লাহ তার শুকরিয়ার জন্য কি নন? মুখাপেক্ষী নন। বরঞ্চ আল্লাহ তাআলা তাকে মেসেজ দিচ্ছেন, তাকে তথ্য দিচ্ছেন, সে যেন জেনে রাখে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব কঠিন থেকে কঠিন। হাজিরিন, উলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম ইসলামে পরিভাষায় শুকরিয়াকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 3 ভাগে। একটি হচ্ছে আশ-শুকরু বিল কলবি, অন্তরের সাথে শুকরিয়া। আরেকটা হচ্ছে আশ-শুকরু বিল লিসানি, জিহ্বার সাথে শুকরিয়া। আরেকটা হচ্ছে আশ-শুকরু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া। তাহলে শুকর গুজার করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যম কয়টি বলেন? 3টি। একটি হচ্ছে কি? কলব, ঈমান আনা এবং আল্লাহর নিয়ামতের প্রতি সন্তুষ্ট রাখা। সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি, ঈমান আনা, এই ঈমানের উপরে অটল এবং অবিচল থাকা, আল্লাহর পক্ষ থেকে দেয়া প্রাপ্ত নিয়ামতের প্রতি সন্তুষ্ট থাকা, এটি হচ্ছে কলবের সাথে সম্পর্কিত এক। দ্বিতীয়, বিল লিসান, জিহ্বা দিয়ে শুকরিয়া আদায় করা। এটা কি? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে বিত্তাসবিহ ওয়াত তাহলিল, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, মুখে স্বীকার করা, মুখে স্বীকৃতি দেওয়া, জিহ্বার মাধ্যমে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে শুকরিয়ার দ্বিতীয় ধাপ। এরপরে তৃতীয়, বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমালের মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধন দিলেন, সম্পদ দিলেন, অর্থ দিলেন, মেধা দিলেন, যোগ্যতা দিলেন, প্রতিভা দিলেন, আরও বিভিন্ন সুযোগ সুবিধা দিলেন। নিয়ামত কার? এগুলিকে সুন্দরভাবে একেবারে পারফেক্ট ওয়েতে ইউটিলাইজ করা, একেবারে যথাযথভাবে এগুলাকে ব্যবহার করা এবং আল্লাহর বিরুদ্ধাচরণ না হয়ে যায় এমন কাজ না করা, এটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা মানুষের শুকরিয়ার জন্য মুখাপেক্ষী নন, বরঞ্চ শুকরিয়া যে করবে সে নিজের জন্য করবে। আল্লাহ তাআলা এভাবে সূরাতুন নামলের 40তম আয়াত, সূরাতুল লুকমানের 12তম আয়াতে প্রায় একই রকম আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলছেন, শুকরিয়া মানুষ করবে কার জন্যে? বলেন, নিজের জন্যে। আল্লাহর শুকরিয়া মানুষ করবে কার জন্যে? নিজের জন্যে। পৃথিবীতে আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলি, পৃথিবীর সমস্ত মানুষ যদি নামাজি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, সিজদাকারী হয়ে যায়, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে মর্তবা, আল্লাহর যে শান শৌকত, আল্লাহর যে মাহাত্ম্য, সমস্ত মানুষের সিজদা দিয়ে আল্লাহর মর্যাদায় কি কোনো বৃদ্ধি পাবে? পাবে না। আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর যে মর্যাদা, শান শৌকত, মর্তবা, মাহাত্ম্য, উলুহিয়ত, রুবুবিয়ত, এখানের কিঞ্চিত পরিমাণ কমবে না। তাহলে মানুষ যে ইমানের ভিতরে আসতে পারা, ইমানের উপরে অটল এবং অবিচল থাকতে পারা, আল্লাহকে সিজদা দিতে পারা, ভালো কাজ করতে পারা, ভালো কাজের উপরে অটল থাকতে পারা, একটি সুন্দর দ্বীন আখলাক চরিত্র, উত্তম চরিত্রের জীবন গড়তে পারা, এগুলি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারা, এগুলি আল্লাহর জন্য নয়, বরঞ্চ এগুলি পক্ষান্তরে মানুষের নিজের জন্য। কার জন্যে? আল্লাহ নিজের জন্যে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুন নামল 40তম আয়াতে একটি অংশে গিয়ে বলছেন, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্না রাব্বী গনিয়্যুন কারীম। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর যে মানুষ, যে নরনারী শুকরিয়া আদায় করবে আল্লাহর, সেই যেন পক্ষান্তরে শুকরিয়া আদায় করে তার নিজের। ওই শুকরিয়া আদায় করাটা তার প্রত্যন্তরে তার নিজের জন্যে কল্যাণ বয়ে আনবে। কেউ যদি ওয়ামান কাফারা, কেউ যদি অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলছেন সে যেন জেনে রাখে আমার রব, তোমার রব আল্লাহ তাআলা গনিয়ুন কারীম, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং মহাসম্মানিত।
আল্লাহ কারো শুকর গুজারের দিকে মোকাবেক্ষী নয়। অনুরূপভাবে একই ধরনের আয়াত আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, শুকর গুজার করে, ওই ব্যক্তির শুকর গুজার হচ্ছে মূলত তার জন্যে। আর যে ব্যক্তি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি তার পক্ষান্তরে অস্বীকার করে, সে যেন জেনে রাখে আমার রব নিশ্চয় আল্লাহ তাআলা গনিয়্যুন, মুকাফিক্কি এবং প্রশংসিত। তিনি অমুখাপেক্ষী, কারো প্রশংসার দিকে কি নন, মুখাপেক্ষী নন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় এক জায়গায় বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, তোমার জীবন চলার প্রতিটি ক্ষেত্রে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার অকৃতজ্ঞ চিত্তে তোমরা হয়ে যাও না। তাহলে শুকর গুজার করতে হবে কার? স্মরণ করতে হবে। স্মরণ করা মানে কি? শুধু সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ এতটুকুই সীমাবদ্ধ নয়। একজন মুমিন তার জীবন চলার, ঘুম থেকে উঠে আবার বেডরুমে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে তার চাকরি বাকরি, লেনদেন, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সমস্ত কিছুতে স্মরণ রাখবে কার? আজকে যদি আল্লাহর স্মরণের এই কথা মানুষের অন্তরের মধ্যে যদি বিদ্যমূল হয়ে যায়, এই দেশ, এই রাষ্ট্র, এই পৃথিবী একটি সুন্দর সোনালী সমাজ পরিণত হবে। কেন? আজকে এই রাষ্ট্র যদি উদাহরণ দিয়ে বলি, যে ব্যক্তি ব্যবসা করছেন তিনি যদি তার ব্যবসার ক্ষেত্রে, যিনি কাজ করছেন কাজের ক্ষেত্রে, যিনি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে, যিনি মন্ত্রণালয় চালাচ্ছেন তার মন্ত্রণালয়ের ক্ষেত্রে, যিনি প্রশাসন চালাচ্ছেন তিনি তার প্রশাসনের ক্ষেত্রে, প্রত্যেকটি মুহূর্তে যদি তিনি মনে রাখেন আমি যে দায়িত্ব পালন করছি এটি আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর প্রাপ্ত নেয়ামত, আমার প্রত্যেকটি কাজের জন্য আমাকে হিসাব দিতে হবে, আমার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি সিগনেচার, প্রত্যেকটি দায়িত্ব দেখছেন কে? আল্লাহকে যদি স্মরণ করতে পারে, ওই সমাজে দুর্নীতি, স্বজনপ্রীতি, চুরি ডাকাতি, রাহাজানি এবং সকল ধরনের নৈরাজ্য কি এই সমাজে থাকতে পারে? এজন্য মানুষ যদি ব্যক্তিগতভাবে আল্লাহর স্মরণকারী হয়ে যায়, তাহলে তার মাধ্যমে কখনো অপরাধ সংগঠিত হতে পারবে। আল্লাহ তাআলা তার শুকরগুজার বান্দাদের, তাকে স্মরণকারী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলী সাবুনী, প্রখ্যাত আলেম দ্বীন, তিনি তার তাফসির সফাতুত তাফাসির নামক একটি তাফসির আছে, সেখানে তিনি তাফসির করতে গিয়ে এই আয়াতের ছোট্ট একটি এরকম তাফসির করেছেন, ফাযকুরুনি, তিনি বলেছেন ফাযকুরুনি বিল ইবাদাহ ওয়াত তাআহ ওয়া আযকুরুকুম বিস সাওয়াবি ওয়াল মাগফিরাহ, অর্থাৎ বান্দা যদি আমাকে ইবাদতের মাধ্যমে, আমার আনুগত্যের মাধ্যমে স্মরণ করে, আমি তাকে তার গুনাহ মাফের মাধ্যমে, তাকে কল্যাণ দেওয়ার মাধ্যমে তাকে স্মরণ করব। কথা কি বোঝা গিয়েছে? কত সুন্দর তাফসীর করেছেন। তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিয়ে সকল বলি আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দিকে যদি আমরা যাই, শুকরিয়ার ব্যাপারে তিনি বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকালাতা ফায়াহমাদুহু আলাইহা ويشرب الشربة فيحمده عليها। ইমাম মুসলিম আলাইহির রাহমাহ বর্ণনা দিচ্ছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রব্বুল আলামিন মানুষ যখন খাবার খায়, মানুষ যখন পানাহার করে, পানীয় পান করে অথবা খাবার খায়, এই খাবার খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটিও আল্লাহ তাআলা পছন্দ করে নেয়। মানুষ খাওয়ার পরে আমরা ছোটোবেলার থেকে আমরা উস্তাদদের কাছ থেকে আমরা সকলেই এখানে সকলে আমরা বক্তব্য পড়েছি অথবা আমরা জানি, শুনেছি, খাওয়ার পর কি বলতে হয়? মাশাআল্লাহ, কি বলতে হয়? বলেন সবাই আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। পানি খাওয়ার পরে আপনি গ্লাস পানি পান করলেন অথবা পানীয় কোনো কিছু খেলেন, আপনার তৃষ্ণা নিবারণ হলো, এরপর আপনি বলবেন কি? তাহলে এই যে আমরা যদি ছোটোকাল থেকে এই প্র্যাকটিস করি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শেখাই, খাওয়ার পরে তুমি বলবে আলহামদুলিল্লাহ, পানাহার করার পরে, পানীয় পান করার পরে বলবে আলহামদুলিল্লাহ। এই যে বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খাওয়া দাওয়ার পরে
এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা, এই খাবার খাওয়াইছেন আমাকে কে, এই যে শুকরিয়া আদায় করা, এটি আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। প্রিয় হাজিরে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস শরীফ আছে, এটি দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তিনি বলছেন, আমি প্রায় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু আমি স্ত্রী, আমি তাকে প্রায় সময় দেখতাম তিনি লম্বা নামাজ পড়তেন। এমনকি হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদমাহু। এমনকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এমনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি তার পা মোবারক ফুলে যেত। আমি একদিন কৌতূহলবশত প্রশ্ন করলাম, ফাকুলতু লিমা তাসনা হাদা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আল্লাহর রাসূল, আপনি কেন এই কষ্ট করছেন এবং নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাক মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ কি ঘোষণা দেননি আল্লাহ আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন? সুবহানাল্লাহ। কোনো গুনাহ নাই, গুনাহ করার শক্তি নাই। গুনাহ করার যে আমাদের অন্তরে যে একটি পশুত্ব, একটি খারাপ চরিত্রের একটি অংশ আছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্জারি করে, অপারেশন করে এটি পর্যন্ত নিয়ে ফেলা হয়েছে। গুনাহ করার ক্ষমতা নাই, সুযোগ নাই, মাসুম, আগের পরে সমস্ত গুনাহ মাফ, কোনো গুনাহ পর্যন্ত নাই। তাহলে আপনি এত কিছু হওয়ার পরেও আপনি কেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পা ফুলিয়ে ফেলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি জবাব দিলেন। তিনি বললেন, আয়েশা, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা রে, আমি আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিলেন, আমি কি এই নিয়ামতের শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা, আমার কিছু নাই, আমার গুনাহ নাই, বরঞ্চ আমার শাফাআত দিয়ে গুনাহগার বান্দারা জান্নাতে যাবে। তাহলে এত কিছুর পাওয়ার পরেও আমি তাহাজ্জুদে দাঁড়াই, লম্বা নামাজ পড়ি, বরঞ্চ এটি কেন জানো? এটি হচ্ছে আমি যেন আমার উপর নিয়ামত, প্রাপ্ত নিয়ামতের শুকরগুজার বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে কে কাকে কত ধরনের নিয়ামত দিয়েছে আমি আপনি ছাড়া, যে যার যার নিয়ামত সম্পর্কে প্রত্যেকে আমরা জানি। আমার শরীরের নিয়ামত, এই যে আমরা এখন সুস্থ এখানে বসে আছি, এটি নিয়ামত। আমাদের সন্তান সন্ততি নিয়ামত, ঘরবাড়ি নিয়ামত, পরিবার পরিজন নিয়ামত, স্ত্রী পুত্র নিয়ামত, ধন সম্পদ নিয়ামত, গাড়ি বাড়ি নিয়ামত, সম্পদ ব্যাংক ব্যালেন্স নিয়ামত। এরপরে আপনি শুধু এগুলি নিয়ামতের পাশাপাশি ইমানের যে দৌলত আমরা পেয়েছি, এটা নিয়ামত। এরপর আমরা যে নামাজি হতে পারলাম, মসজিদে আসতে পারলাম, দিন উপর আমরা থাকতে পারলাম, এটি নিয়ামত। তাহলে আমরা যেন এই নিয়ামতের আরও বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত তার শুকরগুজার বান্দাদের কাতারে আমাদেরকে যেন শামিল করে দেন। সেই চেষ্টা, সেই প্রচেষ্টা, তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ শুধুমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করবে এমন নয়, মানুষেরও শুকরিয়া আদায় করবে। মানুষ জীবন চলার সামাজিক জীব হিসেবে জীবন চলতে গিয়ে বিভিন্ন ধরনের একে অপরের মাধ্যমে উপকৃত হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করলো না। সুতরাং আমরা একে অপরের মাধ্যমে যখন উপকৃত হব অথবা কল্যাণপ্রাপ্ত হব, আমরা একে অপরকে পরের মাধ্যমে যাতে শুকরিয়া আদায় করি, এই প্র্যাকটিস যেন আমরা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। এরপরে তিনি বললেন, আমি চাই তুমি সব সময় প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে তুমি এই দোয়াটি করবে। এই দোয়াটি আমরা কি একবার মুখে বলবো নাকি ইনশাআল্লাহ? তিনি বলছেন, তুমি বলুন, আমরা সবাই আমরা পড়ি, আল্লাহুম্মা, বলুন সবাই, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআজ ইবনে জাবাল, তুমি বলবে, হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আল্লাহর কাছে চাইবে, হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে চাই কি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরি, আমি আপনার শুকরিয়া আদায় করতে, আপনাকে জিকির করতে, স্মরণ করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং উত্তমভাবে ইবাদত করার জন্যে আমি আপনার সাহায্য চাই। তাহলে আমরাও আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্যে আল্লাহর কাছে
আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার শুকরগুজার বান্দাদের কাতারে শামিল করে দিন। সকল বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।